বলছিলাম ঈদের দিন শুধু কবর জিয়ারত করতে যাবেন না, যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করতে যান, তাতে যায় আসে না। ঈদের দিন শুধু সকালে কবর জিয়ারত করে কি লাভ? বাপ দিন রাত আশা করে থাকে আমার বেটা কখন আসবে আমার কবরের কাছে। বাপ মা দিন রাত আশা করে আমার সৎ ছেলের সৎ মেয়েরা কখন আমার জন্য দোয়া করবে। ওই বাপ অপেক্ষায় থাকে যে আমার সৎ ছেলেরা সৎ মেয়েরা আমার জন্য দোয়া করবে। বেটা তো সৎ নয়, বেটা তো দিন রাত ক্যারাম বোর্ড খেলে, বাপের জন্য কিভাবে দোয়া করবে? বাপ অযোগ্য পিতা ছিল। বাপ বলেছে বেটাকে, বেটা তুমি মাদ্রাসায় পড়ো না, বেটা তুমি যাও কাজে যাও, তুমি অন্য কাজ করো। তো ওই বেটা বাপের জন্য দোয়া করবে না ক্যারাম বোর্ড খেলবে? ওই বেটা তো ক্যারাম বোর্ড খেলবে, বাপের জন্য দোয়া করবে না। বাপ মাকে সতর্ক হওয়া উচিত, ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করা উচিত। আপনি মরার পর যেন আপনার ছেলে মেয়ে আপনার জন্য কান্না করতে পারে, কবরের কাছে গিয়ে একবার বলতে পারে দুই হাত তুলে, আল্লাহ আমার বাপ মানুষ ছিল, সাধারণ মানুষ, আল্লাহ অতএব তুমি বাপকে ক্ষমা করো। এই বাক্যটুকু তো বলতে পারি, আর এই বাক্য মনে নেই, তাতে কি আছে? সম্মানিত দিনী ভাই বোন, কথা অনেক আছে কিন্তু সময় অতীব কম, তাই দিনী ভাইদেরকে বলতে চাইছি, ইমাম সাহেব ভাড়া করবেন না আজকের পর থেকে। ইমাম সাহেব ভাড়া করা লাগে না, ইমাম সাহেব হুজুর সাহেব ভাড়া করা লাগে না। বাপের কবরের কাছে গিয়ে আল্লাহকে একবার বলেন, বলতে 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 এক পর্যায়ে দুই চোখে পানি ফেলে দিয়ে বলেন, আল্লাহ আমার বাপ সাধারণ মানুষ ছিল, আল্লাহ তোমার বাপকে ক্ষমা করো।